আল্লাহ তাআলা সূরা আল বাকারার 10 নম্বর আয়াতে বলেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের হৃদয়ে রয়েছে রোগ। এটা কোনো শারীরিক রোগ নয়, বরং অহংকার, নিফাক, হিংসা, সত্যকে অপছন্দ করা এবং মিথ্যাকে ভালোবাসা এবং আল্লাহর থেকে অন্য কাউকে সন্তুষ্ট করতে চাওয়ার রোগ। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটি এমন একটি অন্তরের রোগ যা মানুষকে সত্য জানার পরও গ্রহণ করতে দেয় না। গুনাহ কিভাবে মানুষের হৃদয়কে অসুস্থ করে? আল্লাহ তাআলা সূরা আল মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেন, অতঃপর তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে মরীচিকা ধরিয়ে দিয়েছে। খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেননি যে শয়তান তাদের হৃদয়ে মরীচিকা ধরিয়ে দিয়েছে অথবা কোনো মানুষ তাদের হৃদয়ে মরীচিকা ধরিয়ে দিয়েছে, বরং এইটা তারা নিজেরাই অর্জন করেছে তাদের সিদ্ধান্তের মাধ্যমে, তাদের গুনাহের মাধ্যমে এবং তাদের অবাধ্যতার মাধ্যমে, যা তাদের হৃদয়কে ধীরে ধীরে অন্ধ করে দিয়েছে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফাজাদাহুমুল্লাহু মারাদান, এবং আল্লাহ তাদের রোগ আরো বৃদ্ধি করে দিলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আল্লাহ কেন তাদের রোগ বৃদ্ধি করে দিলেন? আল্লাহ কি মানুষকে পথভ্রষ্ট করতে চান? উত্তর হচ্ছে না। এখন যদি আপনি সূরা সাফের 5 নম্বর আয়াতে যান, ওখানে দেখবেন যে আল্লাহ তাআলা বলেন, তারা যখন সত্য থেকে সরে গেল তখন আল্লাহ তাদের হৃদয়কে আরো বেশি বিচ্যুত করে দিলেন। অর্থাৎ আল্লাহ তাদের নিজের ইচ্ছে পথভ্রষ্ট করেনি, বরং তারা নিজেদের সিদ্ধান্তেই যখন বারবার সত্য থেকে দূরে সরে গেছে, বারবার যখন সত্য জেনেও এটা গ্রহণ করেনি, তখন আল্লাহ তাদের এই রোগটাকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা মিথ্যা বলতো। আল্লাহ তাআলা এখানে নিফাকের মূল উৎস হিসেবে মিথ্যাকে উল্লেখ করেছেন। মিথ্যা কেন এত ভয়ঙ্কর? সহিহ বুখারীর 6094 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাই মিথ্যা শুধু একটি খারাপ অভ্যাসই নয়, বরং এটি হচ্ছে নিফাকের দরজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের রোগ থেকে হেফাজত দান করুক।